এক অপরূপ সুন্দর জলপুরুষকে একটি ধারালো তলোয়ার দিয়ে নিষ্ঠুরভাবে এক বিশাল গাছের সঙ্গে গেঁথে রাখা হয়েছিল। ঠিক সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল এক মেয়ে, অনন্যা। দৃশ্যটি দেখে তার হৃদয় কেঁপে ওঠে। সে তলোয়ারটি বের করার চেষ্টা করে। যেই সে জোর দেয়, তলোয়ারের ডগা থেকে দুইটি বেগুনি শক্তির ধারা বের হয়ে জলপুরুষের লেজে ছড়িয়ে পড়ে। দ্বিতীয়বার মারাত্মক আঘাত আসতে যাচ্ছিল। ঠিক তখনই অনন্যা নিজের জাদুকরী শক্তি দিয়ে আঘাত করে। সব শক্তি ঢেলে সে আক্রমণ থামাতে পারলেও পাল্টা আঘাতে নিজেই মারাত্মকভাবে আহত হয়। ঠিক তখনই তলোয়ারের সঙ্গে লাগানো জাল সক্রিয় হয়ে যায় এবং জলপুরুষের প্রহরীরা সেখানে পৌঁছে যায়। অনন্যা তলোয়ার তুলে লড়াইয়ের প্রস্তুতি নেয়, কিন্তু অন্ধকারে লুকিয়ে থাকা এক নারী হঠাৎ দুইটি বেগুনি ছুরি ছুঁড়ে মারে, যা অনন্যার গলা কেটে দেয়। বাইরে থেকে ক্ষত সামান্য মনে হলেও তাতেই তার মৃত্যুর পরিণতি নির্ধারিত হয়ে যায়। অন্যদিকে প্রহরীরা জলপুরুষকে বিদ্যুতের শাস্তি দিতে শুরু করে। অসহনীয় যন্ত্রণার মাঝেও তার মনে পড়ে যায় অনন্যার বিশ্বস্ততা। সে নীরবে সব সহ্য করে। যখন পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি তার দেহে জমা হয়, হঠাৎ এক ভয়ঙ্কর শক্তি বিস্ফোরণের মাধ্যমে সে নিজের বন্ধন ছিঁড়ে ফেলে। প্রহরীরা বুঝে ওঠার আগেই দুজন সেখান থেকে পালিয়ে যায়। অনন্যা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু বিষাক্ত আঘাতের কারণে সে নিজেই অচেতন হয়ে পড়ে। ঋণ শোধ করতে যে জলপুরুষ কখনো কাঁদত না, সে জোর করে নিজের চোখে জল আনে, কারণ তার প্রতিটি অশ্রু মণিতে পরিণত হয়। সেই মণি বিক্রি করে সে চিকিৎসক খোঁজে, কিন্তু সবাই চিকিৎসা করতে অস্বীকার করে। অবশেষে সে নিজের জীবন শক্তির স্তর খুলতে শুরু করে। প্রতিটি স্তরের সঙ্গে তার আয়ু 1000 বছর করে কমতে থাকে। তবু অনন্যার জীবনের জন্য সে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। কিন্তু বিষটি এতটাই প্রাচীন ছিল যে কোনো চিকিৎসাই সম্ভব হয় না। শেষ উপায় হিসাবে সে নিজের দিব্যি অস্থির একটি অংশ বের করে, যাতে অনন্যার আত্মার একাংশ রক্ষা পায় এবং তাকে পুনর্জন্মের জন্য পৃথিবীতে পাঠানো যায়। আকাশে এক দিব্য ধ্বনি গর্জন ওঠে। অনন্যা নতুন জীবনে ফিরে আসে। 500 বছর কেটে যায়। জলপুরুষ তখন সর্বোচ্চ দেবতায় পরিণত হয়েছে। নিজের প্রিয়ার পুনর্জন্ম খুঁজতে সে পৃথিবীতে নামার সিদ্ধান্ত নেয়। তাকে একটি স্মৃতিচিহ্ন দেওয়া হয়, কিন্তু জানানো হয় না সেটি জলের স্পর্শে এক মোহক সুগন্ধে পরিণত হয়। পৃথিবীতে কাব্য নামের এক তরুণী মন্দিরে অসুস্থ মায়ের জন্য প্রার্থনা করছিল। ঠিক সেই মুহূর্তেই দেবতার আবির্ভাব ঘটে। অজান্তেই কাব্যই ছিল তার 500 বছর আগের প্রেমিকার পুনর্জন্ম। হুড়োহুড়ির মধ্যে সেই স্মৃতিচিহ্ন পড়ে যায়, আর নিবেদিত জল তার থলিতে পড়ে। সুগন্ধ ছড়াতেই বিভ্রাম সৃষ্টি হয়। দেবতা ভাবে এটা কাব্যের কোনো চক্রান্ত। রাত মন্দিরেই কেটে যায়। সকালে করুণায় ভরে সে তাকে একটি দিব্যি ঔষধ দেয়। কাব্য ভাবে সবই বুঝি স্বপ্ন ছিল, কিন্তু 3 মাস পর গর্ভধারণের পর সে সত্য বুঝতে পারে। পরিবার তাকে ত্যাগ করে, সমাজ তাকে রাক্ষসী বলে আখ্যা দেয়। একদিন তার উপর হামলা হয়, কিন্তু সেই মুহূর্তেই তার গর্ভ থেকে বেরোনো সোনালী আলো হামলাকারীকে জ্বালিয়ে দেয়। ভয়ে লোকেরা সাধু ডাকে। গর্ভ নষ্ট করার প্রস্তুতি নেওয়া হয়। ঠিক তখনই স্বর্গে দিব্য সংকেত দেখা যায়। দেবী মা বুঝে যান দিব্য বংশ এগিয়ে গেছে, আর সেই মুহূর্তেই জলপুরুষ সত্য বুঝতে পারে। যাকে সে প্রতারক ভেবেছিল, সেই ছিল তার শতাব্দী পুরনো প্রেমিকা। এক মুহূর্তেও দেরি না করে সে পৃথিবীতে নেমে আসে, নিজের প্রেম আর নিজের অনাগত সন্তানকে বাঁচাতে।